আজ বিশ্ব খাদ্য দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। তবে করোনার জন্য সব আয়োজন সীমিত করা হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুর রাজ্জাক। করোনাকালে দেশে কোনো খাদ্য ঘাটতি ছিল না বলেও জানান তিনি। জসিম জুয়েলের রিপোর্ট। করোনার থাবায় থমকে আছে বিশ্ব, যার প্রভাব পড়েছে মানুষের রুটি রুজির উপর। এমন বাস্তবতায় সবাইকে নিয়ে বিকশিত হন, শরীরের যত্ন নিন, সুস্থ থাকুন। আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ, এই স্লোগানে পালিত হচ্ছে বিশ্ব খাদ্য দিবস। কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন আর খাদ্য ঘাটতির দেশ নয়, বিদেশে সাহায্যের দিকেও তাকিয়ে থাকতে হয় না। বলেন, সরকার খাদ্য নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। এবারের এই বিশ্ব খাদ্য দিবসে আমাদের প্রতিশ্রুতি, আমরা জাতির কাছেও যে প্রতিশ্রুতি দিয়েছি যে পুষ্টিসম্মত এবং নিরাপদ খাদ্য দেব, এবং সেইটা লক্ষ্য রেখেই আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। করোনায় খাদ্য নিয়ে কোনো সংকটে পড়তে হয়নি। বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় পণ্যের দাম কিছুটা বাড়লেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলে জানান খাদ্যমন্ত্রী। যে গত ৮-৯ মাসে মানুষের খাদ্য নিয়ে তেমন কোনো কষ্ট হয় নাই। কোনো পণ্যের দাম কিছু বেশি, সেটা বন্যার কারণে অনেক দিন বৃষ্টি হয়েছে, অনেক শাকসবজির ক্ষেত, মরিচ ক্ষেত নষ্ট হয়েছে। এই কারণে বর্ষাকালে এই সমস্যা হয়, এবার একটু আরও বেশি হয়েছে। এই প্রেক্ষিতে অনেক পণ্যের দাম একটু বেশি হলেও আমি বলবো যে দেশে একটা হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয় নাই। মন্ত্রী আরও জানান, কৃষি উৎপাদন বাড়ানোর দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার, যার মাধ্যমে কৃষকদের জীবনযাত্রার মানও উন্নত হবে। জসিম জুয়েল, ২১শে টেলিভিশন, ঢাকা।